যে এস কুকিংয়ে সবাইকে স্বাগত। আমি ঝুম্পা বলছি। আমি আর একটা নতুন রেসিপি নিয়ে আসলাম। রেসিপিটা হচ্ছে পটল চিংড়ির পোস্ত। তার জন্য কড়াই বসিয়ে দিয়ে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। রান্নাটা সম্পূর্ণ সর্ষের তেলেই হবে। আর এখানে আমি 8খানা পটল নিয়ে নিয়েছি। পটলটাকে ভালো করে গাটা ছুলে দুদিকে চিড়ে নুন হলুদ মাখিয়ে আগে থেকে রেখে দিয়েছিলাম। এবার তেলের মধ্যে এটাকে আমি ভেজে তুলে নেব। পটলের মুখটা চিড়ে দিলে কী হবে, ভেতরে মশলাটা ভালো করে ঢুকবে। আমার কিন্তু পটল ভাজা প্রায় হয়ে এসছে। এবার পটলগুলোকে আমি তুলে নেব। পটলটাকে আমি তুলে নেব। তুলে নেওয়ার পর এই তেলের মধ্যেই আমি যেটা দেব, চিংড়ি মাছটাকে আমি ভেজে তুলে নেব। পটলটা আমি তুলে নিলাম, নিয়ে এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো নুন হলুদ মাখিয়ে আগে থেকে রেখে দিয়েছি, সেটাকেই আমি ভেজে নিয়ে নেব। আচ্ছা, চিংড়ি মাছ ভাজা হয়ে গেলে এটাকেও কিন্তু আমি তুলে নেব। চিংড়ি মাছটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। আর আমি কিন্তু এই তেলে রান্না করব না। তেলটা পটল ভাজলে তেলটা কালো হয়ে যায়, সেই কারণে আমি তেলটা চেঞ্জ করে কড়াইটা পরিষ্কার করে আমি আবার নতুন করে ফ্রেশ একটু তেল দেব, তাতে দেখতে ভালো হবে। আচ্ছা, আমি একটু ফ্রেশ তেল দিয়ে দিলাম এখানে, সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে এখানে আমি একটু কালো জিরে ফোড়ন দেব। কালো জিরেটা যে ভাজা ভাজা হয়ে যাবে, তখন এখানে একটা গোটা পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছি, সেই পেঁয়াজটাকে আমি দিয়ে দেবো। দিয়ে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তারপর এক এক করে মশলা অ্যাড করবো। যে সমস্ত নতুন বন্ধুরা আমার ভিজিটটা ফার্স্ট চ্যানেল করেন, তারা অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার পাশে থাকবেন এবং বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে নতুন নতুন আইটেমগুলো আপলোড করলে সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যায়। আচ্ছা, এখানে আমি দিয়ে দিলাম জিরে বাটা 2 চামচ। আমি সবসময় মশলাটা ঘরে বেটেই বেশি ইউজ করি, তাই এই মশলাটা বেটে নিয়েছিলাম। নিয়ে 2 চামচ আমি জিরে বাটা দিয়ে দিলাম। আর এখানে 1 কোয়া মতো আদা আর হাফ টমেটো, এটাকেও পেস্ট করে রেখেছি, এটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে আমি ভালো করে এটাকে একটু কষাবো। মশলাটা আর রান্নাটা কিন্তু সম্পূর্ণ লো টু মিডিয়াম ফ্লেমে হবে, তা নাহলে মশলাটা পুড়ে গেলে স্বাদটা কিন্তু খুব খারাপ লাগবে। তাই এখানে আমি পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম একটু দেবো সামান্য পরিমাণে হলুদ। হলুদটা পোস্ততে একটু কমই দিতে হয়, তাই একটু কালারের জন্য অল্প একটু হলুদ দিলাম। খুব বেশি হলুদ কিন্তু আমি দেবো না। দিয়ে মশলাটাকে আমি আবারও এটাকে কষাবো। মশলাটা তেল ছেড়ে দিয়েছি, এবার একটুখানি আমি জল দিয়ে দেবো। জল দিয়ে এটাকে ভালো করে একটুখানি আমি কষিয়ে নেব। আর পুরনো বন্ধুদের বলবো, যারা প্রথম থেকে আমার পাশে আছেন, তাদের অসংখ্য ধন্যবাদ। তাদের কাছে আমার অনুরোধ রইল প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটা দেখার, এবং আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে অনেকটা ইন্সপায়ার করে, তাই সুন্দর সুন্দর কমেন্টগুলো অবশ্যই দেবেন। আমার মশলাটা এখানে প্রায় কষানো হয়ে গেছে। এরপর আমি যেটা দেব, এখানে একটু চিনি দেবো স্বাদের ব্যালেন্সের জন্য, আর দেব 4 চামচ পোস্ত, আর 5খানা কাঁচা পাকা লঙ্কা আমি পেস্ট করে নিয়েছি, সেই পোস্ত বাটাটা আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে এই পোস্ত কিন্তু কখনো কষালে পোস্তর গন্ধটা ভালো থাকে না, তাই পোস্তটা কষানোর পরেই আমাকে দিতে হবে। তাই পোস্ত বাটাটা আমি পরে দিলাম। দিয়ে এবং পোস্তর বাটি ধোয়া জলটা আমি দিয়ে দিলাম। এই যে জলগুলো আমি ইউজ করছি সম্পূর্ণ কিন্তু আগে থেকে ফুটিয়ে আমি রেখেছি, তাতে কী হয়, রান্নার স্বাদটা সম্পূর্ণভাবে বজায় থাকে। আচ্ছা, এরপর আমি এই জলটা দেওয়ার পর এটা যেই ফুটে উঠলেই এর মধ্যে আমি আগে থেকে ভেজে রাখা যে পটলটা আছে, পটল আর চিংড়ি মাছটা দিয়ে দেবো। আর একটু 2টো কাঁচা লঙ্কা দেবো। কাঁচা লঙ্কা দিলে রান্নার গন্ধটা না খুব সুন্দর আসে, সেই কারণে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে এবারে পটলটাও আমি দিয়ে দিলাম। আর দিয়ে দেবো এখানে চিংড়ি মাছটা দিয়ে এটা একটু যেই ফুটে উঠবে, তাহলেই কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে। রান্নাটা আপনারা অবশ্যই করবেন, এবং গরম গরম ভাতের সঙ্গে খুব প্রচণ্ড ভালো লাগে খেতে। বাড়িতে কোনো গেস্ট আসলে তাকেও যদি আমি এই রান্নাটা তার পাত্রে দেওয়া হয়, সে কিন্তু খেয়ে ভালোই, তো আর খুব প্রশংসাই করবে। হ্যাঁ, আপনারা অবশ্যই বাড়িতে খেয়ে দেখবেন কতটা একটা সুন্দর একটা টেস্টি রান্না। আর পোস্ত কিন্তু খেতে সবসময়, আমার মনে হয় না কেউ পোস্ত খেতে ভালোবাসে না, এরকম লোকের সংখ্যা কম। তাই পোস্ত দিয়ে এটা করলে ভীষণই ভালো হয়। আচ্ছা, আমার কিন্তু রান্নাটা প্রায় হয়ে গেছে। এরপর আমি এটাকে সার্ভ করে দেবো। সার্ভ করলেই কিন্তু আমার রেডি আমার পটল চিংড়ির পোস্ত। আমি সার্ভ করে দিচ্ছি। আচ্ছা, আপনারা আমার পাশে প্রথম থেকে যারা শেষ পর্যন্ত আছেন, তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার কিন্তু সার্ভ করা প্রায় হয়ে গেছে।